আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। এতদিন দিয়েছি আনমেরিড মেয়েদের, আজকে দিব আমরা মেরিড যাদের বাচ্চা হয় নাই, হবে না, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হইল ফারিয়া সেলিম। মেয়েটার নাম, বাবা সচিব ছিলেন, রিটায়ার্ড করার পর উনি সেক্টর 14 নম্বর একটা বাড়ি করেছেন। বাড়িটা তখনকার সময় 4 তলার উপরে বাড়ি করতে পারতেন না। তখনকার সময় প্রথম বাড়ি উনি 14 নম্বরে ওনার বাড়িটাই করা হয় 4 তলা। তখন লিফটের কোনো যুগ ছিল না, লিফট ছিল না। ওনার 2টা মেয়ে, বড় মেয়েটা কানাডা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর এটা ছোট মেয়ে আইএ পাস করার পরে আর মেধা ভালো ছিল না, লেখাপড়া একটু ভালো করতে পারে নাই, যেহেতু মেয়েটা বাসায় আছে এখন। এমনি দেখাশোনায় ভালো, ফিগার ভালো, সব ভালো। এর ভিতরে বাবাটা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার আগে মেয়ের নামে এই 14 নম্বরে যে বাড়িটা মেয়ের নামে দিয়ে যায়। এই মেয়েটা 88-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে বাস্তবে এমন সুন্দর, ছবির থেকে বাস্তবে অনেক সুন্দর মেয়ে। সিলিম ফিগার, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। যে তাকে সাদরে গ্রহণ করবেন, একটা 5 তলা বাড়ি মালিক হবেন। এইটাকে যে কোনো মুহূর্তে 20 তলা করতে পারবেন। ওইখানে এখন 20 তলা চলতেছে, 12 তলা চলতেছে, 10 তলা চলতেছে। এখানে যে কোনো ডেভেলপ কোম্পানি দিলেও সে 15 তলা 16 তলা করতে পারবেন। এটা এই 5 তলা ব্যাংকে দিলে। তারপরে ছানি মানি পাবেন মিনিমাম 4 কোটি টাকা। তারপরে বাড়ি করার পরে 50% পাবেন এই গার্জিয়ান পক্ষ, মানে বাড়ির মালিকের পক্ষ পাবেন 50%, আর কোম্পানি নিবে 50%। যদি তাকে সাদরে গ্রহণ করেন, ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন, ভালো একটা মেয়ে পাচ্ছেন। বাবাটা হয়তো স্ট্রোক করে কদিন আগে মারা যায়। মারা যাওয়ার আগে মেয়েটাকে বাড়িটা লিপিবদ্ধ করে যান। আর ক্যানাডার যে বোন আছে, বোনের আগের কথা ছিল আমার ছোট বোনকে বাড়িটা লিখে দিয়ে যান, আমি বাড়ির দরকার নেই আমার, যেহেতু আমার বোনটা লেখাপড়া করতে পারে নাই, আগে পর্যন্ত পড়েছে, তার জন্য ওই বাড়িটা বরাদ্দ করে দিয়ে দেন। বাড়িটা দেখে একটা ভালো ছেলে আসবে তাকে বিয়ে করার জন্য, তাই তাকে বাড়িটা দেওয়া হয়েছে। তারপরে মেয়েটা হলো ইসরাত জাহান, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটা 83-তে জন্ম, মেয়েটার জন্ম তারিখ 83-তে। মেয়েটা হলো আহালিয়া উত্তরা বাড়ি, মার্কেন্টাইল ব্যাংকে জব করে। মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার। ইসরাত জাহান মেয়েটাকে যে বিয়ে করবে ইনশাল্লাহ সে একটা বাড়ি মালিক হবেন এবং দেখার মতন একটা মেয়ে পাচ্ছেন। এবং মার্কেন্টাইল ব্যাংকের সে একজন ভালো কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন। এখানে ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন, ভালো একটা মেয়ে পাচ্ছেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, ব্যবস্থা একের পর এক হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষিত যেরকম সেরকম মেয়ে শিক্ষিত, সাথে ছেলে শিক্ষিত লাগবে। মেয়ে যদি কম লেখাপড়া হয় তার সাথে কম লেখাপড়ার ছেলে হবে। যার সাথে যেটা মিলে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার, নিকুঞ্জ 6 তলা বাড়ি। মেয়েটার নাম হলো বিথি, 86-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। মেয়েটা মেট্রিক পাস করেছেন, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রুকেয়া সাথী, মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা 1 নম্বর সেক্টরে বাড়ি, অর্থাৎ এয়ারপোর্টের পাশে যে 1 নম্বর সেক্টর, সেখানে তার নিজের বাড়ি। ওখানে তার 3টা ফ্ল্যাট রয়েছে। মেয়ের নামে 87-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আমাদের ব্রাহ্মণপাড়া বাড়ি, কুমিল্লা ব্রাহ্মণপাড়া বাড়ি। পাকিস্তান আমলে তারা ঢাকাতে সেটেল। মেয়ের বাবা ঢাকাতে লেখাপড়া শেষ করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করার পরে সে বিসিএস অফিসার ছিলেন। সে বিসিএস করেছিলেন 12তম। তারপরে সে আস্তে আস্তে সে সচিব হয়ে যান। সচিব হওয়ার পরে উনি 1 নম্বর সেক্টরে একটা বাড়ি করেন, 6 তলা একটা বাড়ি করেন। সেই বাড়ির মধ্যে মেয়েটাকে একটি ফ্ল্যাট দিয়েছেন। ফ্ল্যাটটা হলো 2850 স্কোয়ার ফিট।
মেয়েটা বুয়েটের ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে তারা মিলাইতে পারে না, বিধে মেয়েটা বিয়ে হইল না। আনমেরিড একটা মেয়ে, 78-এ জন্ম। মেয়েটা কিন্তু আনমেরিড, কিন্তু 78-এ জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট। এই আনমেরিড মেয়েটাকে যে বিয়ে করবেন, আপনার ছেলে একটা থাকলে অসুবিধা নেই, বাচ্চা একটা থাকলে অসুবিধা নাই, আসতে পারেন আমাদের এই মেয়ের জন্য। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। যেহেতু সে 78-এ জন্ম, তার বয়স যেহেতু 42-43 হয়ে গেছে, ছেলে সন্তান নাও হওয়ার এই সম্ভাবনা বেশি। তাই আসুন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল ফাতেহা ইসরাত নদী। এই নদী মেয়েটাকে যে বিয়ে করবেন, 87-তে জন্ম, বাসা হইল মগবাজারে, স্কাটন রোডে মা বাসা। মেয়েটা একটা শিক্ষক, একটা ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন বর্তমানে, এবং স্কাটন রোডে তার একটা বাড়ি রয়েছে 4 তলা। এই বাড়ির মালিক মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। তারপরে মেয়েটা হলো রুকেয়া সাথী, 87-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। সে মিরপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে, সেখানে তার 4টা ফ্ল্যাট রয়েছে। রাবেয়া সাথীর যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার চেহারা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন। মেয়েরা গুলশান 1 নম্বরে তার নিজের বাসা। নাসিমা আক্তার, 84-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল সঞ্জনা আফরিন। সঞ্জনা আফরিন মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। সে তার বাসা হইল আমাদের উত্তরাতেই, সেক্টর 14 নম্বরে তার নিজস্ব বাসা রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটার জন্ম তারিখ হইল 79-তে জন্ম। মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হয় নাই। যদি আপনার একটা বা 2টা বাচ্চা থাকে, তার কোনো আপত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, বা যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেয়েগুলার সদস্য ফি দিয়ে আপনারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। সদস্য হবেন 15,000 টাকা দিয়া, আর কোনো খরচ দিতে হবে না। যারা শিক্ষিত, ভদ্র এবং ভালো পরিবারের আছেন, যারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন, ভালো বন্ধন মিডিয়ার মাধ্যমে সুন্দর, সুশ্রী এবং খানদানি মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একজনও খালি যাবেন না, প্রত্যেকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে মেয়েরা মিরপুটি যেতে পারি। তানজিয়া তানভিয়া আক্তার মেয়েটার নাম, মিরপুটি যেতে পারি, 98-তে জন্ম। মেয়েটা বিএ পাস করেছেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা দোহারে বাড়ি, সিনিয়র মার্চেন্ডাইজার। মেয়েটা নাম হইল নাহার, ঢাকা নবাবগঞ্জ তার নিজের বাড়ি। 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, 82-তে জন্ম, উত্তরা 14 নম্বরে তার নিজের বাড়ি। 42 বছর হয়ে গেছে মেয়ের বয়স বর্তমানে। পাসপোর্ট 2 ইঞ্চি হাইট এবং MBA করেছেন। 6 তলা তার নিজের বাড়ি। বাবা মা সবাই আমেরিকায় আছে, সে একমাত্র বাংলাদেশে। তাকে নেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেনি তারা। এখন হয়তো বিয়ে করার পরে ছেলে সহ পাঠাবে তারা আমেরিকার মধ্যে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন, এবং বন্ধন মিডিয়াতে যারা আসবেন ইনশাল্লাহ ব্যবস্থা হবেই। ব্যবস্থা ছাড়া আমরা কাউকে খালি হাতে ফিরাই না। আল্লাহর কাছে যাহা চাই, আল্লাহ আমাদের ডাক কবুল করেন অবশ্যই। এই পর্যন্ত আমরা 64 বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ 45,000 ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। আশা করি এই 46,000-এর মধ্যে পৌঁছবো আমরা ইনশাল্লাহ। এই 2 মাসের মধ্যে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে সুন্দরভাবে আমরা সবার জোড়া মিলে জানে দিতে পারি। অন্যান্য টাউট বাটপারের মতন জানি আমরা সিটারের খাতা জানি নাম না যায়, সেই ব্যবস্থাই আমরা চিন্তা করে কাজ করতেছি ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মানিকদি, মিরপুরে তার বাড়ি। নোয়াখালী মেয়ে, 78-এ জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই। ফরিদা খাতুন মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, নোয়াখালী বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে একটা বাড়ির মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, কেউ খালি হাতে ফিরবেন না।
তারপরে মেয়েরা 76-এ জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েরা 9 নম্বর সেক্টরে বাড়ি, বর্তমানে সে একজন টিচার। রেহানা বেগম, সে আনমেরিড একটা মেয়ে, 76-এ জন্ম, তার কোনো বিয়ে শাদী হয় নাই। যে তাকে সদরে গ্রহণ করবেন, আপনার একটা বা দুইটা বাচ্চা চাইলে তারা ভিতরে না, যেহেতু তার ছেলে সন্তান হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলেন সাদিয়া মরিয়া মেয়েটার নাম। মেয়েটার জন্ম তারিখ হলো 87-তে জন্ম, বাড়ি বেলি রোডে, তার নিজের বাড়ি রয়েছে। ওইখানে তার 2টা ফ্ল্যাট রয়েছে বেলি রোডে। বর্তমানে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে আরেকটা মেয়ের কথা বলছি, এবং মেয়েটা হইলেন নাজরিন জাহান এলিনা। সে 5 নম্বর সেক্টরে, তার 3 তলা বাড়ি রয়েছে। 88-তে জন্ম। মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন, তার ফেস কাটিং এত সুন্দর। 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল পারভিন আক্তার লাভলি। পারভিন আক্তার লাভলি, মেয়েটা গুলশানে তার বাড়ি। সে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। সে একজন ভালো অফিসার। 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই পর্যন্ত আমরা এখানে বিরতি নিতে চাই। আসুন আমাদের 15 মিনিটে যারা আসবেন, আজকে শুক্রবার দিন, আজকে আমাদের 42টা মেয়ের প্রোগ্রাম। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, আমরা সবার ইনশাল্লাহ এক বাক্যে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করতেছি। আজকে আমাদের একটা বিয়ে ফাইনাল হয়েছে, আগামী দিনে হবে ইনশাল্লাহ একটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, এক এক করে ইনশাল্লাহ সবার ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন, সদস্য হবেন, কাজ কিভাবে করতে হয় এটা আমরা দেখতেছি, আমরা দেখবো ইনশাল্লাহ। 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করি, ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।